الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قابل صد احترام حضرات علماء کرام আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু আল্লাহ এবং নবী প্রেমিক সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান এজাম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়ার অর্ঘ্য পেশ করছি যে তিনি আমাদেরকে বছরের এই প্রথম জুমায় তার ঘরে আজকের বিশেষ হুকুমটি পালন করবার জন্য হাজিরি দেবার তৌফিক দান করে ধন্য করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আল্লাহ তাআলা রাখেন এটাই শুকরের বিষয়, যে হালতেই আল্লাহ রাখেন সেটাই শুকরিয়ার বিষয়। এজন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ইরশাদ আছে, দিনের দিকে উপরের দিকে দেখো, দুনিয়ার হিসাবে নিচের দিকে দেখো। দিনের দিকে আখিরাতের দিকে উপরের দিকে দেখলে মানুষের মধ্যে আখিরাতের ব্যাপারে তার আগ্রহ আরো বেড়ে যায়, বুঝতে পারে আমার চেয়েও কত বেশি ইবাদতকারী লোক আল্লাহর রয়েছে, আমার চেয়েও কত কষ্টের মধ্যে থেকেও আল্লাহর ইবাদতগুলো কত সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছে। আমি তার চেয়ে দুনিয়াবি এতেবারে কত ভালো থেকেও আমি আল্লাহর সেই কাঙ্ক্ষিত ইচ্ছেগুলো পুরো করতে পারছি না। এটার অনুভূতি হবে এবং দিন দিন আল্লাহ তাআলার দিকে আরো বেশি ধাবমান হবে। আর দুনিয়ার দিকে নিচের দিকে তাকাতে বলা হয়েছে। যখনই দুনিয়ার হিসেবে নিচের দিকে তাকাবে তখনই অনুভব হবে যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত রাজি দিয়ে রেখেছেন, যে নিয়ামতগুলো তাকে আল্লাহ দেন নাই। আমার আব্বা জানের ঘটনা আম্মার কাছ থেকে শুনেছি। বিয়ের পরপর ঘুরতে যাবেন তারা হানিমুন ট্যুর। আমরা যাই কক্সবাজার, না গেলে তো পেট ভরে না, হানিমুনই হয়নি। তো যাই হোক, হানিমুন ট্যুরে আব্বা নিয়ে গেছেন, চলো বেরিয়ে আসি। কোথায় নিয়ে গেছেন? কমলাপুরের বস্তিতে। আম্মা খুব মজা করে মাঝে মাঝে আমাদেরকে বলেন, এখন বলেন, বুড়ো হয়ে যাওয়ার পরে, আগে তো আর বলতেন না। তোর বাপ আমাকে হানিমুন ট্যুরে নিয়ে গেছে কমলাপুরের বস্তিতে। কমলাপুরের বস্তির ভেতরকার অবস্থাগুলা দেখিয়ে এনে তারপর বলছে, দেখো তো দেখি আল্লাহ তোমাকে আমাকে এর চেয়ে ভালো রেখেছেন না। ততএব আল্লাহর শুকরিয়া আদায় করি, যে অবস্থায় থাকি না কেন। হালালের উপরে চলতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহর হুকুম পালন করার শান্তি আল্লাহ তাআলা নসিব করবেন। এই জন্যে দুনিয়ার দিক থেকে দেখতে হয় নিচের দিকে, আর আখিরাতের দিকে দেখতে হয় উপরের দিকে। তাহলে নিজের ইবাদতের ব্যাপারে অনুভূতিও আসবে, আবার আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত রাজির শুকরিয়াও আদায় করা সম্ভব হবে। না হলে অকৃতজ্ঞতা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আস্তে আস্তে বড় মজার সাথে এই জিনিসটা ভাবছিলাম যে বসিলার মানুষকে আল্লাহ তাআলা অনেক ধনী বানিয়েছেন, মাশাআল্লাহ। জমি জায়গা গাড়ি বাড়ি কোন জিনিস আছে দেন নাই। তার সাথে সাথে আবার দিলটাও অনেক বড় দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, দিলকে উত্তরোত্তর আরো বড় করে দেন, দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, নিজের আখিরাতের জন্য, নিজের অ্যাকাউন্টে, আল্লাহর ব্যাংকে, নিজের অ্যাকাউন্টে আরো বেশি বেশি করে জমা করবার তৌফিক দান করেন। তো চিন্তা করছিলাম যে আল্লাহ তাআলা তাদেরকে তো অনেক বড় বড় গাড়ি দিয়েছেন। এখন আগে তো প্রতি শুক্রবারে গাড়ি যাইতো, যায় নিয়ে আসতো। এখন আল্লাহ তাআলা টাকা পয়সাও অনেক দিয়েছেন, ধন দৌলতও দিয়েছেন, বড় দিলও দিয়েছেন, বড় ব্যস্ততাও দিয়ে দিয়েছেন, যার কারণে এখন আর গাড়ি যেতে পারে না, গাড়ি ব্যস্ত থাকে। এখন আমি সাধারণ মানুষ, আমার ছোটোখাটো গাড়ি নিয়ে মসজিদের জন্য রওনা দিছি। অন্যান্য দিন দেরি হয়ে যায়, এজন্য আজকে অনেক আগে রেডি হয়ে
বাচ্চাদেরকে আগে পাঠিয়ে দিছি, গাড়িতে গিয়ে বসো। আমি গিয়ে উঠে রওনা হয়ে গেছি। আসতে লাগে মোটামুটি 20 মিনিট, 5 মিনিট আর ধরে 25 মিনিট ধরে রওনা হয়ে গেছি। এটা আমার জন্য অনেক বেশি যে আমি 5 মিনিট ধরে রওনা হয়েছি, এটা স্বভাবের সাথে যায় না। তারপরেও স্বভাবের বিপরীতে গিয়ে আজকে আরও অতিরিক্ত সময় নিয়ে রওনা হয়ে গেছে। বের হয়ে দেখি আসাদ গেটের ওই পাশ পুরা জাম। তো আমরা ভিতর দিয়ে আসলাম, খুব সুন্দর রাস্তা পেয়ে গেলাম, শ্রী ফুরফুর করে চলে আসলাম। তো মনে মনে তৃপ্তির ঢেকুর তুলছিলাম যে যাক আলহামদুলিল্লাহ, আজকে গিয়ে কমপক্ষে 40-এর আগে হাজির দিয়ে সবাইকে চমকে দেব। 40-এ তো বয়ান হয়, আজকে 35-এ গিয়ে হাজির হয়ে চমকে দেব সবাইকে। তো আল্লাহ তাআলা বললেন, চমক তো তাদের নয়, তোমার জন্য অপেক্ষা করছে, একটু সামনে দেখো না। তো যাই হোক, আসলাম ফুরফুর করে উড়ে মোহাম্মদী হাউজিং লিমিটেডের ভিতর দিয়ে ঢুকলাম। 3 নম্বর রাস্তা দিয়ে এসে তারপরে সামনে দেখি এক মহাসাগর। যাই হোক, সাগর দিয়ে যেহেতু রিক্সা টিক্সা যাচ্ছে, তা আমরাও সাহস করে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। রাস্তার 2/3 পানি দিয়ে, পানি অবশ্য এই গাড়ির অর্ধেক ডুবে গেছে। তারপরে পার হওয়ার পরে আল্লাহর রহমতে গাড়ির ইঞ্জিন গেল বন্ধ হয়ে। আমার তো ছোট গাড়ি, এই জন্য বলতেছিলাম। তো ওই অবস্থায় ওইখানে রেখে দেখি খুঁ খাঁ অনেক কিছু করতেছে ড্রাইভার সাহেব, কিন্তু স্টার্ট তো নেয় না, আরও উল্টা পানি ঢুকতেছে ভিতরে। তো শেষে একটা রিক্সা ভাইকে রাজি করিয়ে এই পাশে এনে ওনাকে নিয়ে বেড়িবাঁধ পর্যন্ত এসে ওনাকে ছেড়ে দিলাম, যেহেতু ওনারটা রকেট রিক্সা না। পরবর্তীতে একটা রকেটে চাপলাম, কারণ রিক্সার পাশায় যখন ইঞ্জিন লাগে তখন সেটা রকেটের মতো হয়ে যায়। কমপক্ষে ওইটার যে ড্রাইভার, সে নিজেকে রকেটের পাইলট তো মনে করেই। পাজেরো হোক, মার্সিডিজ হোক, যেই হোক না কেন, কাউকে সে পাত্তা দেয় না, কারো হর্ন তার কানের ভিতরে যায় না। অবাস্তব না বাস্তব? আমার এখন বসিলা পৌঁছাইতে হলে রকেট দরকার। তো শেষে ওইটা তো চড়ে আইসা আল্লাহর রহমতে ভিজতে ভিজতে মোটামুটি নিচের অর্ধেক ভিজা, সাদা কাপড় তো বোঝা যাচ্ছে না, ডবল লেয়ার হওয়ার কারণে বেঁচে গেছি, সিঙ্গেল লেয়ারে সব দেখা যাচ্ছিল। তো এখন আল্লাহ তাআলা এনে পৌঁছাইলেন। তো তখন মাঝে হঠাৎ মনে হচ্ছিল যে আল্লাহ আমারও যদি অনেক বড় গাড়ি দিতেন। তারপরে সাথে সাথে মনে হলো যে বড় গাড়ি আল্লাহ দেন নাই, এটাও নিয়ামত। এই যে রিক্সাতে করে যারা যাচ্ছে, সাইকেলে করে যারা যাচ্ছে, যারা হেঁটে যাচ্ছে, তাদের চাইতে তো আল্লাহ কত ভালো রেখেছেন। তো এই জন্য আল্লাহর শুকর, যে কোনো অবস্থায় আল্লাহ রাখেন, সেই অবস্থাতেই আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারলে আল্লাহর কাছে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বলছিলাম, দুনিয়ার দিকে দেখতে হয় কোন দিকে? নিচের দিকে। সবসময় নিচের দিকে দেখতে হয়। আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা, আমাদের বুজুর্গানে দিন, যারা কোরআন হাদিসের আমলের এক একজন জিন্দা নমুনা ছিলেন। এক একজনের আমল ছিল যেন জিন্দা কোরআন, এক একজনের আমল ছিল যেন সাহাবায়ে কেরামের নমুনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীক্ষা এবং শিক্ষায় শিক্ষিত আর দীক্ষিত হয়ে ওনারা এক একজন আমাদের সামনে নমুনা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম আকাবিরিন, ওনারা আমাদেরকে এই জিনিসগুলো যদি হাতে কলমে না শেখাতেন, তাহলে আজকে শুকরগুজারের পরিবর্তে না শুকরের খাতায়, অকৃতজ্ঞের খাতায় হয়তো নাম লিখিয়ে দিতাম। এরকম আকাবির আর বড় মুরব্বী আল্লাহওয়ালা বুজুর্গানে দিনকে আল্লাহ তাআলা আমাদের পথিকৃত হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। আমাদের তো গর্বের কারণ আছে, কারণ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আমাদেরকে দেখান যাদের উপর আপনি করুণা বর্ষণ করেছেন। তো আল্লাহই বলছেন যে হেদায়েত চাও সিরাতে মুস্তাকিমের। সিরাতে মুস্তাকিম কাকে বলে? বলেন নাই, আল্লাহ ব্যাখ্যা দেন নাই, সিরাতাল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের পথ, এটা বলেন নাই, বরং কোরআন হাদিস ওয়ালাদের পথ। কি বলেছেন? হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখান যে সমস্ত ব্যক্তিদের উপর আপনি করুণা বর্ষণ করেছেন। তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এরাই সে সকল ব্যক্তি যাদের উপর আল্লাহ রহমত আর করুণা নাজিল করেছেন। তারা কারা? মিনান নবিয়্যিন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন, বড় বড় ওলিরা, ওয়াস-শুহাদা, আল্লাহর রাস্তায় জীবন দানকারী শহীদরা, ওয়াস-সালিহিন, নেককাররা, আল্লাহওয়ালারা। অতএব আল্লাহওয়ালাদের পথে, আউলিয়ায়ে কেরামের পথে চলবার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে? আল্লাহ।
এরকম বড় বড় ওলি বুজুর্গ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন তাদেরকেই দ্বীনের বড়, দ্বীনের আকাবির বলা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের গর্ব যে আল্লাহ আমাদেরকে এরকম আকাবির দিয়েছেন। যাদের এরকম আকাবির কপালে জুটে নাই তারা তো আকাবিরের বিরোধিতা করবেই। তারা কোরআন হাদিসে আকাবির বলতে খুঁজে পাবে শুধু জাহান্নামীদেরকে। বড় অদ্ভুত বয়ান শুনছিলাম সেই দিন একজনের, উনি বয়ান করতেছিলেন যে আকাবির কি, আবার আকাবির কোরআন হাদিসে আছে যারা জাহান্নামীদের মধ্যে সেরা তাদেরকে আকাবির বলা হয়েছে। আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, ওদের বড় অপরাধীদের ভিতরে যারা বড় আকাবির, তাদের জন্য এই কেন তারা ষড়যন্ত্র পাকাবে বেশি বেশি করে। তো আকাবির কাকে বলা হয়েছে? যারা জাহান্নামী তাদেরকে। কি সুন্দর বর্ণনা! এজন্যই তো বলি পড়াশোনা একটু করে নেটে এসে লাফাল না মারা উচিত, কারণ এতে নিজের মূর্খতা প্রমাণ হয়। তুমি অন্য হাদিস দেখো নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ দেখো নাই? আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তোমাদের মধ্যে যারা বড় তাদের সাথে রয়েছে, সেটা দেখো নাই? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء, এগুলা দেখো নাই? আল্লাহু আকবার! কি কাফেররা বলতো বাপদাদার কথা শুনি আমরা অন্য কিছু শুনি না। কাফেররাও বলতো বাপদাদার কথা শুনি, মুসলমানরাও বলে আমরা আমাদের বাপদাদার কথা শুনি। দুই বাপদাদার ভিতরে ভিন্নতা আছে না নাই? ওয়াত্তাবাতু আবাই ইব্রাহিম ওয়া ইসহাক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি আমার বাবা ইব্রাহিম এবং ইসহাকের কি করছি? আমার বাপ দাদা ইব্রাহিম ইসহাকের অনুসরণ করছি। তো বাপ দাদা কি শুধু কাফেররা বলতো, না বাপ দাদা ইমানদাররাও বলতো? পার্থক্য হলো কেউ কোরআন হাদিসকে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে বাপ দাদাকে মানত, আর কেউ কোরআন হাদিস মানার কারণেই বাপ দাদাকে মানত। দুই বাপ দাদার ভিতরে পার্থক্য নাই নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। এই নিয়ে এক লাফালাফি চিৎকার চেঁচামেচি চলতেছে, মানে কাজের কাজ তো কিছু নাই, এগুলা নিয়ে এখন লাফালাফি করি, ঐক্যের ডাক দেই, আবার এমন কথা বলি যেই কথা বলে ঐক্য নষ্ট হয়। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কয়ে এক গজল আর গান বানাইয়া আগুন লাগাই দিলাম, সারা বাংলাদেশের ভিতরে লাগাই দিলাম আগুন। জিজ্ঞেস করলে কয় এটা ভণ্ড পীর ফকিরদের ব্যাপারে বলা হয়েছে। ভণ্ড পীর ফকিররা কখনো তাদের মুরব্বীদেরকে আকাবির বলে না। বাংলাদেশের পরিভাষা দেখেন, বাংলাদেশের পরিভাষায় ভণ্ড পীর ফকিরদেরকে কেউ আকাবির বলে না। পীর কয়, এটা কয়, হেটা কয়, বাবা কয়, দাদা কয়, আঙ্কেল কয়, চাচা কয়, জেঠা কয়, পারলে বাপের ডবল বাপ কয়, মায়ের ডবল বাপ। বুঝেন নাই মনে হয়? আকাবির বলতে দেখছেন? আকাবির কারা বলে? আকাবির তো আল্লাহওয়ালাদের, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেককার পরহেজগার মানুষ যারা নাকি কোরআন সুন্নাহ অনুসারে চলবার কারণে তাদের মুরব্বীদেরকে আকাবির বলে, হাদিসের ভাষা অনুযায়ী তারা বলে। তুমি তোমার গজলের ভিতরে একটা গজল বানাইলা, উদ্দেশ্য হয়তো ভালোই ছিল, জানি না কি উদ্দেশ্য ছিল, কিন্তু এমন এক শব্দ ব্যবহার করলা যে শব্দ দিয়ে গোটা দেশের ভিতরে অনৈক্যের আগুন জ্বালিয়ে দিলা। যে সময় গোটা উম্মত ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেখানে অনৈক্যের আগুন জ্বালাইলা। এরপরে আবার আরো কিছু মাশাআল্লাহ অর্বাচীন তারাও আবার এসে নামলো দলকানা, মানে অনসরিয়াতের অনুসারী আরো কিছু লোক নামলো দলকানা। এই আকাবির মানে হলো, আকাবির হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে সব জায়গায় নাকি শুধু আকাবির আর বাপদাদা এটা নাকি শুধু জাহান্নামীদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে। এই দলিল আদিল্লা নিয়ে সামনে আসছে। এগুলো জবাব দেওয়ার জন্য আমাদের বড় হুজুর দরকার নেই। আমাদের মিজানের ছেলেরাই যে ব্যাটিং করতেছে দেখতেছি, এই বাপ রে বাপ, মিজান নাহমিনের ছেলেরা যে ব্যাটিং করতেছে, প্যাভিলিয়ন পার করে দিচ্ছে এক একটা। কিন্তু এগুলা তো আমাদের কাছে কাম্য না। আমাদের ভিতরে এই ছোটখাটো এই সমস্ত জিনিস নিয়ে দলাদলি, এটা তো কাম্য না। এই মুহূর্তে তো আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কাফেরের বিরুদ্ধে। এখানে এই দলাদলি, ছোটখাটো চিন্তা ভাবনা, এগুলো নিয়ে ঠেলাঠেলি করা, এটা তো লজ্জাস্কর ব্যাপার। হ্যাঁ, এই কথা আবার বলে যখন নাকি কোণঠাসা হয়ে যায়, তখন আবার বলে এখন ঐক্যের সময় আপনারা অনৈক্যের কথা বলছেন। বাবার অনৈক্যের আগুনটা জ্বালায় লোকে,
আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার বিরুদ্ধে গিয়ে নিজের দলের সর্দারের কথা মেনে সাহাবীদের উপরে আঙ্গুলটা তুলল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীন সাহাবীদের মাধ্যমে আমরা পেয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা এক একজন নক্ষত্রের মতো, যে কোনো নক্ষত্রকে তোমরা ফলো করবে হেদায়েত পেয়ে যাবা। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেমন এই সকল লোকরা ঈমান এনেছে, সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে জমহুর একসাথে ইজমায়ের সাথে ফয়সালা করেছেন এখানে নাস দ্বারা সাহাবায়ে কেরাম মুরাদ। এই সমস্ত লোক দিয়ে সাহাবীরা মুরাদ, সাহাবীরা উদ্দেশ্য। অর্থাৎ সাহাবীরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো, তোমাদের ঈমানটাকে তেমন বানাও, তোমাদের চেতনা আকীদা বিশ্বাসকে তেমন বানাও। সেই জায়গাতে গিয়ে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের খেলাফ গিয়ে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, তাদের উস্তাদ আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন তাদেরও উস্তাদ, আব্দুর রহমান ইবনে মাহদি, এইভাবে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তাদেরও উস্তাদ, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান ইবনে সাঈদ আল মাসরুক আস-সাওরি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে যত বড় বড় ইমাম পৃথিবীতে এই পর্যন্ত গিয়েছেন, সমস্ত তাবিঈন, সকলের মত হলো সাহাবায়ে কেরামের উপরে কোনো আঙুল তোলা যাবে না। প্রত্যেক সাহাবী আদিল, প্রত্যেক সাহাবী নির্ভরযোগ্য, প্রত্যেক সাহাবী কোরআন সুন্নাহর ব্যাপারে অনুসরণীয়। এই কথা পরিষ্কারভাবে হয়ে যাচ্ছে। আর তুমি এসে সাহাবায়ে কেরামের কিড়া বের করার জন্য তাদের আপোষের মাঝে মাঝে নিজেদের ভিতরে যে একটু ইখতিলাফ হয়েছে সেগুলাকে এনে তুমি কি করো? গন্ডগোল বাঁধাও, অনৈক্যের আগুন জ্বালাও, আবার পরে বলো যে ঐক্য দরকার, ঐক্য দরকার। অনৈক্যের আগুনটা তো তুমি জ্বালিয়েছো, আবার তুমি ঐক্যের কথা বলো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বছরের এই প্রথম দিনে, বছরের এই প্রথম জুমাতে এই আলোচনা করতে চাই নাই। এ তো আফসোস, দেশের পরিস্থিতিটা এমন দিকে নিয়ে যাওয়া হয় মাঝে মাঝে, তখন কোনো কোনো সময় মনে হয় আচ্ছা পিছন থেকে কেউ আবার ইন্ধন দিচ্ছে না তো, যে এরকম একটা কথা ছেড়ে দে, তাহলে তোদের নিজেদের ভিতরে আগুন লেগে যাবে, আর আমাদের ভারত ভাইপার যেটা ঢুকতেছে ট্রানজিটের ট্রেন, সেটা ঢাকা বেরিয়ে যাবে। এরকম কিছু করতেছে না তো, মুখে ভারতের বিরোধিতা করতেছি আর কাজের ভিতরে ভারতের কি করতেছি? এজেন্ডা বাস্তবায়ন করতেছি। মুখে ভারতের বিরোধিতা করতেছি আর উম্মতের ভিতরে অনৈক্যের আগুন জ্বালিয়ে দিয়ে সেখানে গন্ডগোল লাগিয়ে তারপরে ওই ইস্যুটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কেউ ছাগল দিয়ে ঢাকা দিল, কেউ মতিউর দিয়ে ঢাকা দিল, কেউ রাসেল ভাইপার দিয়ে ঢাকা দিল, কেউ এটা দিয়ে ঢাকা দিল, কেউ ওইটা দিয়ে ঢাকা দিল। ঢাকার পর ঢাকা তো চলতেছে, এটাও আরেক ঢাকার সিস্টেম চালু হয়ে গেল। এখন আবার কোটা দিয়ে ঢাকা চলতেছে, এখন আবার কি দিয়ে ঢাকা চলতেছে? এসব একই খেলার অংশ, আপনারা কিছু মনে করেন না, এসব একই খেলার অংশ। এখন যত ইস্যু তৈরি হবে, সমস্ত ইস্যুর যেটাই ভাইরাল ইস্যু হবে সেটার ভিতরে ইনশাল্লাহ আপনি দেখবেন প্রচ্ছন্নভাবে এটার প্রতি সমর্থন থাকবে উপরওয়ালাদের। উপরওয়ালারা এখানে প্রচ্ছন্নভাবে সমর্থন করবে। যত গন্ডগোল বাঁধবে তত আলহামদুলিল্লাহ বলবে, তৃপ্তির ঢেকুর তুলবে। কেন? কিছুদিন জিয়ায় রাখবে, তারপর একটা পিটামোটা দিয়ে সরাই দিবে, সে যাও। মানুষের দৃষ্টি তো সরল। যতই দৃষ্টি সরান না কেন, ন্যাংটার পাশা যে খুলে গেছে সেটা তো সবাই দেখে ফেলবে। যেদিকে এদিকে এদিক ঘোরান না কেন, চোখ তো একসময় এদিকে ঘুরবেই। তার যে সব দেখা যাচ্ছে এটা তো বেরিয়ে গেছে, এটা কিছু তো লাভ নেই। এখন একজন উলঙ্গ হয়ে রাস্তার পাশে বসে কি করছে? একদম ওপেন প্লেসে হাঁকতে বসেছে। রাস্তা দিয়ে পাশ দিয়ে আরেকজন যাচ্ছে, হঠাৎ দেখে বলছে ছি 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 ছি, বেহায়া কোথাকার, লজ্জা নাই শরম নাই, কোথায় বসছে? বেহায়া কোথাকার, মানুষের পাশার দিকে দেখিস তো লজ্জা নাই, শরমের দিকে দেখিস। এই বাবার বাবা কি লজ্জা তার! গোপনাঙ্গ উলঙ্গ করে দিয়ে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে আর ওপেনলি বসে পড়ছে সবার সামনে মশলা ছাড়ার জন্য। আবার বলতেছে তোমাদের লজ্জা নেই, হায়া নেই, শরম নেই, আমাদের দিকে দেখো। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের
একটু বুদ্ধি বিবেক নাই, আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই, আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে দিয়ে গেল, আর আপনারা এই একটু সামান্য ট্রানজিটের বিষয়টাকে আপনারা ইগনোর করতে পারছেন না, দেশ বিরোধী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ইনশাল্লাহ আমরা হাদিয়া দিয়েই যাবো, ইনশাল্লাহ চিন্তা করেন না, হাদিয়া দিয়ে যাবো, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো, তারপরেও পেট ভরবে না ইনশাল্লাহ, মনে রেখেন। কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন, কি ভরবে না? পেট ভরবে না। বলছিলাম না আমাদের সাথে ওনাদের বন্ধুত্বটা বড় জবরদস্ত। কেমন বন্ধুত্ব? আরে দোষ, তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা, এরম দোস্ত। মানে আমাদের বড় ভাই পাশে যিনি আছেন, ওনার সাথে আমাদের বন্ধুত্ব কি, উনি আমাদেরকে পিঠ চাপড়ে দিয়ে বলছেন, আরে কি বলেন বোন, কি বলেন ভাই, এই আপনার টাকা মানে তো আমার টাকা, আরে আমার টাকা মানে তো আমার এই টাকা, এরম আর কি। খালি নি বই দিব না, খালি নি বই কি করবো না, দিব না। 1 আনা দিয়ে 16 আনা গাইব, যদি কখনো দেইও 1 আনা তো গাইব কত আনা? 16 আনা। সবার দায়িত্ব 16 আনা 16 আনা বলে কৃতজ্ঞতা প্রকাশ করে সুবহান আল্লাহ বলে সিজদা করা। রাগ করেন না, মসজিদ থেকে তো ইমানি চেতনার কথাই যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথাই যাবে, মসজিদ থেকে তো গোলামের কথা কখনো যাইতে পারবে না। যে মসজিদ থেকে গোলামির এলান হয়, সেই মসজিদ আল্লাহর গোলামি ছেড়ে বান্দার গোলামিতে লেগে গেছে, পারপাস সার্ভ হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সবসময় শুকরের উপরে থাকবার তৌফিক দান করেন। এই বছরটা যেন আমাদের শুকরের বছর হয়, এই বছরটা যেন আল্লাহর কাছ থেকে আমরা নিয়ামত নিতে পারি, রহমত, ভালোবাসা, মহব্বতের বছর হয়। সেটা কিভাবে হবে? সেটা এভাবে হবে, যখন আমি অন্য বান্দার পাশে দাঁড়াবো, আমার আরেকজন নিপীড়িত ভাইয়ের, সমস্যাগ্রস্ত বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়াবো, আল্লাহ তাআলা তখন আমার পাশে দাঁড়াবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জমিনবাসীর উপর দয়া করো। শুধু নিজের পেট পালার জন্য, নিজের ফ্যামিলির পেট পালার জন্য তোমাকে তৈরি করা হয় নাই। ও মুসলমান, তুমি স্বার্থপর হতে পারো না, তুমি স্বার্থপর হতে পারো না। স্বার্থপরতা তো মুসলমানের সিফত নয়, এটা তো বেঈমানের বৈশিষ্ট্য। ইমানদার তো স্বার্থপর হবে না, অন্যের জন্য সে নিজেকে বিলিয়ে দিবে। এটাই ইমানের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। দুনিয়াবাসীর উপরে, জগৎবাসীর উপর দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানবাসীও তোমাদের উপর দয়া করবে। অতএব সারা বছরটা যদি আল্লাহর রহমত, বরকত, দয়া, কৃপা আর অনুকম্পা দিয়ে আমরা ভরে নিতে চাই, তাহলে আমাদেরকেও গরিব মানুষের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে হাত উজাড় করে দিয়ে দাঁড়াতে হবে, তাহলে আল্লাহর রহমত আমাদের কাছে আসবে। সিলেটে বন্যা হচ্ছে, কুড়িগ্রামে বন্যা হচ্ছে, এক একটা বাড়ির চাল পর্যন্ত পানি উঠে গেছে কুড়িগ্রামে। হাঁড়ির ভিতরে করে বাচ্চাদেরকে এই পাশ থেকে ওই পাশে স্থানান্তরিত করছে তীব্র স্রোত। তিস্তার পানি ওখান থেকে ছেড়ে দিয়ে যে অবস্থা করেছে, এখন ভেসে শেষ কুড়িগ্রাম। আমরা তো সিলেটের দিকে নজর দিচ্ছি, আরো বেশি নজর দেওয়া দরকার। তার পাশাপাশি কুড়িগ্রামের দিকেও আমাদের খেয়াল করা দরকার। ওই সমস্ত অঞ্চল, সিরাজগঞ্জ, কুড়িগ্রামে ভয়াবহ বন্যা হচ্ছে। আমরা ঢাকা শহরে বসে যদি তৃপ্তির ঢেকুর তুলতে থাকি, তো তাহলে দুইটা ক্ষতি। এক হলো, সারা বছর আল্লাহর রহমত পাওয়ার জন্য যে শর্ত ছিল সেটা পুরা করতে ব্যর্থ হলাম, রহমতের দুয়ার বন্ধ করলাম। 2, আল্লাহ তাআলা ঢাকা শহরের ভিতরেই বন্যার ব্যবস্থা করে দিতে পারেন, এই বছিলার ভিতরেই বন্যার ব্যবস্থা করে দিতে পারেন, ইকবাল রোডের ভিতরে, গুলশানের ভিতরে বন্যার ব্যবস্থা করে দিতে পারেন। এমন বৃষ্টি পাঠায় দিবেন, পানি বাইরে হওয়ার জায়গা নাই। আল্লাহর রহমতে একটুকু হয়ে গেছে। মেড ইন চট্টগ্রাম। চট্টগ্রামে মাঝে মাঝে হয়তো ঢাকার ভিতরে আল্লাহ করতে পারেন না। এই জন্য গরিব মানুষের পাশে, আর্তমানবতার পাশে দাঁড়ানো, এটা আমাদের কাজ। সব সময় আমরা এই কাজটাই করে যাব। হুজুর কতবার করব? যতবার আসবে ততবার করব। এটা তো আল্লাহর রহমত আর দয়া, যে আল্লাহ পাক তোমাকে তার বান্দাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেছেন। আরো হাজারো কোটি বান্দা আছে, তারা নাক ডেকে ঘুমাচ্ছে, আয়েশের জীবন যাপন করছে, তাদের মনের ভিতরে এতটুকু নাড়া দেয় না যে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে একটু দাঁড়াই।
ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে একটু দাঁড়াই। এখানে সেই ক্ষুধার্ত মুসলিম হোক, অমুসলিম হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, বিপদগ্রস্ত তার পাশে দাঁড়াও। ইসলাম তো আমাদেরকে এটা শেখায়, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে থাকেন। আল্লাহ ততক্ষণ কোনো বান্দার সাহায্যে নিজেকে নিয়োজিত রাখেন যে এই বান্দাকে যে কোনো বিপদ আপদ থেকে সেভ করা আমি দায়িত্ব নিব, আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব যে বান্দাকে যে কোনো বিপদ আপদ থেকে সেভ করা। কোন বান্দা? যেই বান্দা আল্লাহর বান্দাদের বিপদে তার পাশে থাকে, যতক্ষণ থাকে আল্লাহ তার জন্য ততক্ষণ থাকে। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কিছুই করতে পারি না, কিন্তু সেখানেও সাহায্যে দাঁড়ানোর পথ আছে, রাস্তা আছে। যারা ওইখানে টাকা ব্যয় করে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করে, তাদের পণ্য আর তাদের জিনিসপত্রগুলোকে বর্জন করার মাধ্যমে তাদের পকেটের ভিতরে ঘাটতি দেখিয়ে দেওয়া, তাদের অর্থের মধ্যে ধস নামানো, এই এতটুকু ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন যে আমি তাদের পণ্য ব্যবহার করব না। আগে বলতো বয়কট করলে কি হবে, কি হবে, কি হবে, বয়কট করলে কি হবে, কিছু হয়নি। মাত্র 1 বছরের বয়কটে, 1.5 বছরের বয়কটে এখন 150 মিলিয়ন বিনিয়োগ এদেশে বন্ধ করেছে কোকা কোলা কোম্পানি। মাশাআল্লাহ। এখানে আর টাকা দিচ্ছে না কেন? লস্ট প্রজেক্ট। এখানে টাকা দিলে উঠতেছে না, মাল যেগুলি আছে সেগুলাই বেচা হইতেছে না। তা আপনার কাছে কি মনে হয় বয়কটের লাভ নাই? আসতে বলেন, লাভ আছে না নাই? যারা বলতো লাভ নাই তারা চোখে আঙুল দিয়ে এখন একটু খুলে দেখো লাভ আছে না নাই। আছে, নাড়া পড়ছে, ওদের পেটের ভিতরে গুড়গুড় শুরু হয়েছে। গোটা মুসলিম বিশ্ব না, তাদের দেখা দেখি আরো অন্য মানুষও বর্জন করছে। তো তাহলে আমাদের পেট চলবে কেমনে? 1 বছরও যদি $500 বিলিয়ন আমার ইনকাম হইতো, এখন সেটা 400 বিলিয়নে নেমে আসা, 2 বছর পরে 300-তে, তারপরে আরো নিচে, এরপরে আস্তে আস্তে তো নাই হয়ে যাব। এই চিন্তা ওদের আছে না নাই? তো কি করো? পলিসি চেঞ্জ করো। আর যাই হোক না কেন, কার জন্য যাইতেছে? ইসরায়েলের জন্য যাইতেছে। এই ইসরায়েলে পয়সা দেওয়া যাবে না, এখানে আর পয়সা দেওয়া যাবে না, বুঝেন নাই মনে হয়, এখানে আর হেল্প করা যাবে না। সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কি হবে না? হবে। যে যেটা ভয় পায়, যারা টাকার জন্য দুনিয়াতে জন্ম নিছে, মানে টাকাই টাকা তাদের কাছে, তাদের ওই আসল জায়গায় গোতা দিলেই কি হয়, ওইটাতেই তারা কি পারে, ভয় পায়। মুসলমান তো টাকার ফিকির করে না, এই জন্য তারা বলে বয়কট করে কি লাভ হবে হুজুর, আমি আপনি বয়কট করে কি হবে? ওই যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরও অত। ছোট ছোট বালুকণা জমা হইতে হইতে আস্তে একটা দ্বীপ, তারপরে আস্তে একটা এলাকা, তারপরে একটা দেশ, তারপরে একটা মহাদেশ হয়ে যায়। আর ফোটা 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 জল, বিন্দু বিন্দু জল হতে হতে জমা হতে 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 এক পর্যায়ে মহাসাগর হয়ে যায়। হয় না? কে বলেছে? আমার আপনার ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় চেষ্টা। আমার আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা অতটুকুই করব। এজন্য খুব সুন্দর একটা বিষয় যে কোকা কোলা না খেলে আমরা মারা যাব না, কোক, স্প্রাইট, 7 আপ, ফান্টা ইত্যাদি না খেলে আমরা মারা যাব না, কিন্তু খেলে আমার ভাই মরবে, খেলে আমার ভাই মরাতে সাহায্য হবে, চিন্তা করা দরকার। ইউনিলিভারের পণ্য, লাক্স, হুইল, তারপর আর কি আছে, সার্ফ এক্সেল, রিন, তারপরে বিভিন্ন ধরনের শ্যাম্পু, ডাব টাব যা আছে এগুলা, সাবান টাবান ইত্যাদি জিনিস ব্যবহার না করলে আমরা মরে যাব না, কিন্তু ব্যবহার করলে আমার ভাই মারা যাবে, ছোট বাচ্চা মারা যাবে, তাদের মারার মধ্যে সহযোগিতা করা হবে, এই জন্য করবো না। জায়নিস্ট লবির যত মাল আছে সমস্ত মালকে কি করব আমরা? বয়কট করব। সেটা ইসরায়েলের কোম্পানি হওয়া জরুরি না, জায়নিজমের সমর্থক হলেই হবে। যারা এই সম্প্রসারণবাদী, দখলবাদী চিন্তা চেতনাকে সমর্থন করে এবং তাদেরকে হেল্প করে, এই ধরনের সমস্ত কোম্পানির পণ্য বর্জন করা মুসলমানের ঈমানি দায়িত্ব।
এখানে আবার আরেকজন লিখছে, দেখলাম বড় অদ্ভুত ব্যাপার কি জানেন, কিছু মনে করেন না, ইসরায়েলের বিপক্ষে দেখি মুসলমানরা সব একজোট হয়ে যায়, 2-4 জন মুসলমান না বুঝে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু বয়কটের বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়ায় মালুরা। আমার দেশের যে মালু ভাইরা আছেন, তাদেরকে মালাউন বলে আর কি, মানে হিন্দু ভাইরা, এই আইডিগুলা থেকে যখনই দেখি বয়কটের বিরুদ্ধে বিশাল এক অবস্থান নিয়ে লেখা লিখছে, খুললেই দেখা যায় কি আমাদের মালু আঙ্কেলরা। আরে বাবা, তোমাদের এত খাতির কেন এই মানবতা বিরোধীদের সাথে? বয়কটে কোনো লাভ হলে হলো, না হলে নাই, তো তোমার সমস্যা কি? তুমি চুপ করে থাকো। তুমি বয়কটের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষ কেমন অবলম্বন করো? বোঝা গেল তোমার সাথে ইসরায়েলের নারীর সম্পর্ক, মনে হয় নারীর সম্পর্ক, নাহলে তোমার গায়ে লাগে কেন এত? আর যেগুলো ইমান বিক্রি করে দিয়েছে অথবা ছাগলের 3 নম্বর বাচ্চা, সেগুলাও এটার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই আল্লাহ, এই জন্যে কিছু করতে না পারি মুসলমানদের পাশে, মজলুম মানবতার পাশে। এখানে মুসলমান বলে কথা না, এই জায়গাতে যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও হতো, ফিলিস্তিনি মুসলমানদের জায়গাতে যদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরাও হতো, আর কেউ তাদের উপরে এইভাবে নির্যাতন চালাতো, তাহলে মুসলমান তার বিরুদ্ধে কথা বলতো। মুসলমানের দায়িত্ব ছিল জালিমের বিরুদ্ধে কথা বলা। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, এখানে শুধুমাত্র ইসলামের ব্যাপার না, এখানে তো মানবতা মনুষ্যত্বের ব্যাপার। পৃথিবী থেকে ঝেঁটিয়ে মানবতা মনুষ্যত্বকে বিদায় করে দিবে একটা খামখেয়ালিপনা শক্তির অধিকারীরা, আর আমরা কি করব? তাদেরকে ছাড় দিয়ে রেখে দেব, যা ইচ্ছা তাই করবে, আমরা কিছুই বলবো না। এটা তো ঘন ইমানদারের কথা হইতে পারে না। তো বলছিলাম, এই বছরটা যেন আমাদের ত্যাগের বছর হয়, এই বছরটা যেন আমাদের বিসর্জনের বছর হয়, এই বছরটা যেন দেশ এবং জাতি গঠনের বিষয় হয়। মেরে মুহতারাম দোস্ত, একটা কথা খেয়াল করবেন, এই যে বয়কটের কথা বলছি, এই পণ্যগুলা সব কি দেশি না বিদেশি? আসতে বলেন। এগুলোর তারা বিদেশিরা কিছু না কিছু হলেও আমাদের দেশ থেকে টাকা নিয়ে যায় কি যায় না? আমাদের দেশে কত ডলার সংকট, আমাদের দেশীয় পণ্য আলহামদুলিল্লাহ কত ভালো ভালো পণ্য তৈরি হয়ে আছে। ওগুলো বয়কট করে যদি আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করি, তাহলে আমার দেশ উন্নত হবে, আমার দেশের উপর থেকে ঋণের বোঝা কমবে, আমার দেশের জন্ম নেওয়া শিশুটা ঋণের দিক থেকে কিছু হালকা হতে থাকবে, দিন দিন স্বনির্ভর হবে। একটা স্বনির্ভর দেশ হিসেবে, স্বনির্ভর জাতিসত্তা নিয়ে আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য বয়কট শুধু ইমানের দাবি নয়, এই বয়কট তো দেশপ্রেমেরও দাবি। অতএব যারা এই দেশে বসে বসে বিদেশি পণ্যের কি করবে? সাফাই গাইবে, জালিমের পক্ষে সাফাই গাইবে, বুঝতে হবে তারা শুধু মানবতা বিরোধী নয়, তারা দেশদ্রোহীও বটে, তারা দেশ বিরোধী শক্তি। এদের ব্যাপারেও সতর্ক হওয়ার দরকার আছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন এই বছরটা আমাদের জন্য আল্লাহ তাআলা সুখ, সমৃদ্ধি, কল্যাণ, রহমত, বরকত, রিজিকের প্রশস্ততা এবং আফিয়ত, মানে টেনশন মুক্ত জিন্দেগি দিয়ে আল্লাহ আমাদেরকে ভরে দেন। এরকম জীবন যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে নিই। দ্বিতীয় একটি ছোট্ট বিষয় আমরা মনে রেখে নিই, এই মাসে আশুরার দিনে রোজা রাখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিস শরীফে এসেছে, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজার কারণে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, আশা করি যে এর দ্বারা তার 1 বছর আগেরকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য এই দিনে রোজা রাখার ইহতিমাম করব। আর যেহেতু এই দিন ইহুদিরাও রোজা রাখতো, এজন্য নবীজি শিখিয়েছেন তার আগের দিন সহ অথবা তার পরের দিন সহ মিলিয়ে রোজা রাখা। তাই 9-10 রাখবার জন্য চেষ্টা করব। একান্ত যদি কারো 9 তারিখ ছুটে যায়, তাহলে 10-এর সাথে 11 তারিখ রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন।